সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বাকি আর কদিন। দেবী দুর্গাকে সাজিয়ে তুলতে ব্যস্ত গোপালগঞ্জ আর লক্ষ্মীপুরের প্রতিমা শিল্পীরা। ২১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজা। দেবী দুর্গার আশীর্বাদে দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে আশা ভক্ত অনুসারীদের। মহালয়ার পর থেকেই ক্ষণগণনা চলছে দেবী দুর্গার আগমনের। মল মাসের কারণে এবছর কিছুটা দেরিতে শুরু হচ্ছে দেবীর বোধন। ঢাকে কাঠি পড়বে ২১ অক্টোবর। তার আগে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত গোপালগঞ্জের শিল্পীরা। ঘরের কাজ শেষ করি, তারপরে এখন কাদামাটির কাজ শুরু করছি। করোনার কারণে আমাদের সকলেরই ইনকাম কম। আগে যেমন সিঁদুর খেলা, আরতি, এগুলো এবার করব না। যারা অঞ্জলি দিতে আসবে, দর্শনার্থী হিসেবে আসবে, তাদেরকে আমরা সবসময় মাস্ক প্রদান করব। আয়োজকরা জানিয়েছেন, জেলায় এবার ১,১৯৮টি মণ্ডপে সামাজিক দূরত্ব মেনেই পূজা হবে। দুর্গা উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে জেলা জুড়ে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে প্রশাসক, জেলা প্রশাসক বলি, পুলিশ প্রশাসন বলি, র্যাব বলি, সবাই যে আমাদের নির্দেশনা দিয়ে থাকে সেই নির্দেশনা মোতাবেক আমরা স্বাস্থ্যবিধি মেনে পূজার আচার অনুষ্ঠান করব। করোনাকালে ভিন্ন পরিবেশে পূজার আয়োজন চলছে লক্ষ্মীপুরে। দুর্গতি নাশিনীর আরাধনায় ৭৬টি মণ্ডপে জড়ো হবেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজের আরম্ভ করতে একটু দেরি হয়েছে, তারপর আমরা যতটুকু নিয়েছি কাজ সমাধা করে ফলাইতে পারব। কাজ চলছে মন্দিরে প্রচুরভাবে, তাই আমরা আনন্দ করছি। পূজা পরিষদ থেকে ২৬টা বিধি মেনেই আমরা কাজ করতেছি। দেবী দুর্গা এবার মর্তে আসছেন দোলায় চড়ে। বিসর্জনের পর কৈলাসে ফিরবেন গজে চেপে। সকলকে আমরা আহ্বান জানাবো যেন ওনারা প্রত্যেকেই মাস্ক পরে প্রত্যেক পূজা কেন্দ্র পরিদর্শন করে। পূজার চলাকালীন সময়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ।